মানুষের কাছে সর্বপ্রথম প্রাপ্যটা হলো আল্লাহর। সমস্ত জগৎবাসীর প্রাপ্যের আগে মানুষের কাছে সর্বপ্রথম প্রাপ্যটা কার? আল্লাহ। তাই মনে কৌতূহল জাগে, প্রশ্ন জাগে, জানতে ইচ্ছা হয় যে সমস্ত মানুষের কাছে আল্লাহর প্রাপ্যটা কি। এই প্রশ্নের বড় পরিষ্কার জবাব রাসূলের একটি হাদিসে পাওয়া যায়। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার প্রিয় সাহাবী, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো জানি না, আপনি আমাকে বলে দিন তো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে। তখন রাসূল বলেন, তাহলে শোনো, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বান্দা আল্লাহকে লা শরীক জেনে একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতটাই বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। বান্দার কাছে আল্লাহর একমাত্র প্রাপ্য ইবাদত। বান্দা আল্লাহর ইবাদত করবে। ইবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। পরিষ্কার ভাষায় আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি আর কোনো কাজের জন্য সৃষ্টি করিনি, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টির উদ্দেশ্য একমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। আগে বানর বানাইছিলেন, পরে আমরা মানুষ হয়েছি, ঘটনা এমন নয়। যারা বলে আগে বানর ছিল পরে মানুষ হয়েছে, এরা বানরের বংশধর। এই তালিম যারা ছাত্র সমাজকে দিতে চায়, ওরাও বানরের বংশধর। আর আমরা যারা জানি আল্লাহর সূচনাতেই আমাদেরকে মানুষ বানাইছিলেন আল্লাহর ইবাদত করার জন্য, আমরা বানরের বংশ না, আমরা মানুষের বংশ।